ভাই দেখ মেয়েটা কি সুন্দর, একদম পরীর মতন। আরে তোর তো সব মেয়েকে পরীর মতোই লাগে। আরে একবার দেখবি তো। আরে ছাড় তো। আরে দেখ দেখ দেখ। কি হলো এটা? আরে কিছু না, ছাড়। কি কি কিছু না কি কিছু নাকি? ওটা কিন্তু আমার, পাশেরটা তুই নিয়ে নিতে পারিস। পাশে কেউ ছিল নাকি? পাশে ছিল কিনা আমি জানি না, তবে ওটা কিন্তু আমার। হ্যাঁ, তুই কিন্তু ভুলেও বিষয় করতে আসিস না। নিজের মুখটা দেখছিস আর ওর মুখটা দেখছিস, কোথায় তুই আমাবস্যার চাঁদ, কোথায় ও পূর্ণিমার চাঁদ। মানে শালা তুই এরকম বলতে পারলি আমাকে? তুই না আমার ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়, কোনো অসুবিধা নেই। যদি তোর ওটা হয়ে যায়, পাশেরটা আমাকে করিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে, চল। যে একটা জিনিস খেয়াল করেছিস? কি? ওই ছেলেটা কিভাবে যেন তোর দিকে তাকিয়ে থাকে। আমার খুব একটা পছন্দও হয় না। সারাদিন রাত কোনো কাজ থাকে না, দেখি এখানেই আড্ডা মারতে, টোন কাটতে। আরে ছাড় না, তুই সবসময় একটু বেশি ভাবিস। ছেলেটা আসলেও তো এতটা খারাপ নাও হতে পারে। তুই তো সবসময় একটু বেশিই বুঝিস, বুঝলি তো? আমার ফ্রেন্ড হিসেবে যতটুকু কর্তব্য আমি তোকে বলেছি, বাকিটা তোর ইচ্ছে। আর তার মধ্যে তো দাদা যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে আর আস্ত রাখবে না। আমার ফ্রেন্ড হিসেবে যতটুকু কর্তব্য আমি তোকে বলে দিয়েছি, বাকিটা তোর ইচ্ছে। আরে ছাড়, চল চল, ঠিক আছে এখন চল, বাদ দে সব। চল। এবার কতদিন ভাই? এবার কতদিন? তুই কি এবার বলবি ওকে, নাকি এবার কিন্তু আমি বলে দেবো? তুই যদি আর এইভাবে সময় নষ্ট করিস, আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না। তুই যদি কালকের মধ্যে ওকে না বলতে পারিস, তাহলে আমি ওকে বলে দিচ্ছি। আরে বলবো তো, কালকেই বলবো। যদি তুই কালকে না বলিস, তোর এটা লাস্ট। আরে বলবো ভাই, বললাম তো কালকেই ঠিক বলবো। আছে, কালকেই বলবি কিন্তু। হ্যাঁ কালকে বলবো পাক্কা। এইবারে না ব্যাপারটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে রে, আর নেওয়া যাচ্ছে না। কতদিন থেকে কন্টিনিউ তোকে ফলো করে যাচ্ছে, তুইও তো কিছু বলছিস না। এরপরে তুই যদি কিছু না বলিস তাহলে কিন্তু আমি গিয়ে বলবো, তখন কিছু বলতে পারবি না তুই। আর তোর দাদা জানলে তো জানিস, তোর সাথে সাথে আমাকেও আর আস্ত রাখবে না, তুই ভালো মতন জানিস। তো তুই কি করবি তুই নিজে ডিসাইড কর। ঠিকই বলেছিস, ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে কালকে কথা বলছি, দাদা কিছু একটা করতে হবে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ তুই বল, কিছু একটা করতে হবে, না করলে হবে না। আবার দাঁড়াতো এখানে, এদিকে শোনো তো একটু। আমাকে ডাকছো? তোমার নাম কি? আমার নাম সুজন। তোমার ব্যাপারটা কি বলো তো? তোমাকে প্রতিদিন দেখি এখানে দাঁড়িয়ে থাকো, আমি যেখানেই যাই তুমি আমার পেছন পেছন সেখানেই যাচ্ছ। তোমার বাড়ির লোককে জানো না, একবার জানতে পারলে না তোমাকে একদম শেষ করে দেবে। এরকমটা করো না আমার সাথে। আমি তো তোমায় ভালোবাসি। তোমার দাদাকে চেনো না, যদি একবার তোমাকে দেখে তোমাকে মেরেই ফেলবে। আমার পিছু নিও না, বেকার বেকার তুমিও ঝামেলায় পড়বে, আমাকেও ঝামেলায় ফেলবে। ঠিক আছে, তোমার পিছু আর আসবো না, কিন্তু তোমার নাম্বারটা তো দিয়ে যাও। কোনো দিনই না, এখান থেকে চলে যাও, আমাকে আর ডিস্টার্ব করো না। নাম্বারটা তো দিয়ে যাও। কি করছিস ভাই? কি রে, তোর তো পাত্তাই নেই, কোথায় তোকে করিস? একটা জিনিস দেখাচ্ছি। কি জিনিস? চল না, আয় না, খুব চল। স্পেশাল। আরে দেখলি, মেয়েটা আমাকে খুঁজছিল। দেখলাম, কিন্তু কি ব্যাপার কি? তুই যা এখন, তুই কি আরে কথা বল। বলবো সময় আসতে দে। আরে আর কি সময়, দেখতেই তো পাচ্ছিস মেয়েটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এবার যা, না তো সত্যি এবার যাবে, পাখি উঠবেই। আরে কালকে বলবো, চল। হ্যাঁ, কাল কাল করে তো হয়ে গেল, আর কবে যে বলবি আরে তুই? বলবো তো। এই শোনো। কি হয়েছে কি? তুমি আবার এসেছো? তোমার না বললাম আমার পিছু নিও না। তোমাকে আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি, দাদা জানতে পারলে কিন্তু তোমাকে মেরেই ফেলবে। তুমি এভাবে আমার পিছু নিও না। আমি কিন্তু গাছের আড়াল থেকে সব দেখেছি, তুমি হয়তো আমাকেই খুঁজছিলে। না না, কে বললো আমি তোমায় খুঁজছিলাম? সত্যি আমায় খুঁজছিলে না? না তো, তোমায় কেন আমি খুঁজতে যাব? সত্যি? হ্যাঁ খুঁজছিলাম তো, কি হয়েছে? তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? তুমি কি পাগল ঠাগল হয়ে গেলে? তোমায় আমি ভালোবাসতে যাব কেন? আচ্ছা যাই হোক, ফ্রেন্ড তো হতে পারি। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, নাম্বারটা? ঠিক আছে, নাও। হ্যাঁ বলো। 825068। আচ্ছা চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। কি হলো, হঠাৎ ডাকলে যে আমাকে? তোমাকে তো বললাম আমি ব্যস্ত আছি। তুই একটু যা তো। আচ্ছা। কি হচ্ছে বলো? সুজন, বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তোমাকে আমি কবে থেকে এসব বলার চেষ্টা করছি, তুমি তো আমার কোনো কথা শুনতেই চাইছো না। কি হলো, আমার কথা শুনছো তো? হ্যাঁ বলো না, শুনছি তো। বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি আমার জীবনের বাকি সময়টা তোমার সাথে কাটাতে চাই। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি যে তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমিও তোমার সাথে টাইম পাস করছিলাম। তোমার মতো আমার আরো 4টা গার্লফ্রেন্ড পড়ে আছে। তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? না সিরিয়াস বলছি, আর কি কেন করতে যাবো? তাহলে তুমি এসব কি বলছো? প্লিজ সুজন, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমার সাথে থাকতে চাই। ছাড়ো তো, লোকজন দেখছে। তোমার ন্যাকামি দেখার মতো আমার কাছে সময় নাই। আর হ্যাঁ, বিয়েতে কিন্তু আমাকে ইনভাইট করতে ভুলবে না। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? বুঝতে পেরেছি, আমি আগেই বলেছিলাম ছেলেটা ভালো না, তারপরেও তুই ওর সাথে সম্পর্কে জড়ালি। কথা বল, এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে? চল, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আবার নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নে। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যাবে। চল বাড়ি চল। কি, কেমন আছো? চিনতে পেরেছো? ও তুমি? হ্যাঁ, চিনতে পারবো না কেন, সবই মনে আছে। তারপর বলো, কেমন আছো? সেটা তো বললে না। আগের থেকে অনেক ভালো আছি। অনেক কষ্টে অতীতকে ভুলতে পেরেছি। অতীতটাকে ভুলতে পেরেছো? ঠিক বুঝলাম না। তোমার বন্ধু আমার সাথে যা করেছে, সেই সব অনেক কষ্টে ভুলে এখন যথেষ্ট ভালো আছে। আমার বন্ধু কি করেছে? তোমার বন্ধু নিশ্চয়ই এখন ভালোই আছে তার 4টা গার্লফ্রেন্ডকে নিয়ে। আসলে কি বলতো, মানুষ যেটা ভাবে বা যেটা শোনে সেটাকেই বিশ্বাস করে নেয়। মনের কথাটা কোনো সময় বুঝতেই চায় না। ঠিকই। তোমার বন্ধুকে না দেখলে জানতেই পারতাম না যে আসলে মানুষ কি। যেই মানুষ এত বছর পরেও আমার সাথে এরকম করতে পারলো, তারপরে মানুষ চিনতে হয়তো আমি ভুল করব না। আসলে জানো কি সত্যিটা? হ্যাঁ, তুমি না জেনে শুনে আমার বন্ধুকে নিয়ে কথা বলছো। মানে মানে তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে যাচ্ছি তাহলে শোনো। হ্যালো, কে? হ্যালো, হ্যাঁ দাদা, আমি তানিশা বলছিলাম, জিয়ার বান্ধবী। হ্যাঁ বলছিলাম কি, জিয়া কিছুদিন ধরে একটা ছেলের সাথে খুব বেশি মেলামেশা করছে। ছেলেটার নাম হচ্ছে সুজয়, আর পূর্ব পাড়াতে বাড়ি। তুই ঠিক দেখছিস তো? হ্যাঁ আমি একদম সত্যি বলছি, আর বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখে আসতে পারো।